আচ্ছা, আমাদের জন্য স্বস্তির জায়গা হচ্ছে আমরা লোকজন ভালো বলছে মানে আমরা গালিটা কম খাচ্ছি, এটা হচ্ছে আসলে স্বস্তির জায়গা। যে আপনি যে বললেন জাস্ট রক বলার জন্য, ওইটা একটা স্বস্তির জায়গা যে অ্যাটলিস্ট খারাপ লোকজন বলছে না। বেসিক্যালি আসলে জিনিসটা আমি অনেকবারই বলেছি আসলে বেসিক্যালি যে এই জিনিসটা আসলে ডিজাইন কেম ফ্রম বিসিবি। সো আমরা শুধুমাত্র কিছু মানে ইনপুট দেই, এর মধ্যে আরও কিছু করা যেতে পারে নাকি। একটা জার্সি তো আর এটাই তো আসলে ফাইনাল ভার্সানটা একবারে চলে আসে না। আমরা হয়তো বা 5, 6টা, 7টা, 8টা বিভিন্নভাবে মানে ফিজিক্যাল স্যাম্পল করতে থাকি। তারপর একটা জিনিস দিন শেষে গিয়ে একটা জিনিস দাঁড়ায়। আসলে এটা তো এইরকম না জাস্ট একটা জিনিস দিলাম পছন্দ হয়ে গেছে। আসলে প্রথমে আমরা একটা আর্টওয়ার্ক রেডি করি, তারপর এটা বিসিবিকে দিই, তারপর দেখা যায় ওই আর্টওয়ার্কের উপর বেস করে আমরা একটা ফিজিক্যাল স্যাম্পল বানাই। তারপর ওইটার মধ্যে আরও কিছু কি এলিমেন্ট ইউজ করা যায়, আরও কতভাবে জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্ট করা যায়, দিন শেষে ওটাই আমাদের মাথায় থাকে এবং ওইভাবে আমরা আস্তে আস্তে করে জিনিসটার দিকে ধাবিত হই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যেমনটা আপনি বলছিলেন যে বিসিবি থেকে বেশ কয়েকটা ডিজাইন দেখার পর স্যাম্পল দেখার পর ফাইনালাইজ হয়েছে। তো যারা ফাইনালাইজ করেছেন কোন বিষয়টা দেখে জার্সির কোন বিষয়টা তাদেরকে আকৃষ্ট করেছে যে কারণে তারা পছন্দ করেছে? আচ্ছা, আকৃষ্ট তো ওনারা আসলে করেছে যেটা হচ্ছে যে এইবারের যেটা আমার মনে হয় যে নতুনত্ব, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি সবসময় দেখতাম যে আমাদের লাস্ট কয়েক বছর যাবৎ যে আমরা রেড অ্যান্ড গ্রিনের উপরই তো কাজ করে থাকি আসলে, যেহেতু আমাদের পতাকার কালার এবং আমাদের লোগোর যে কালার আছে ওইটার উপরে কাজ করে থাকি। এবং এইবার যেটা হয়েছে সম্ভবত যে গোল্ডেন কালারটা নিয়ে আসা হয়েছে জার্সি, এবং এটা একটু অনেকটা ভাইব্রেন্ট, তো অনেক ভিজুয়ালাইজড, অনেক বেশি দেখা যাচ্ছে। তো 3টা কালারের যে সিনক্রোনাইজ ব্যাপারটা, আমার মনে হয় ওই জিনিসটাই আসলে জার্সিটাকে সুন্দর করে আসলে গড়ে তুলেছে। বেশ কিছু চেঞ্জ যেমনটা আমরা দেখতে পাচ্ছি, কলারের মধ্যে লালের একটা স্ট্রাইপ, হ্যাঁ, একটা ট্রিপিং দেওয়া হয়েছে। জি, আগুনের ফুলকির মতো লালচে আভা আছে। জি, বাঘের অবয়ব আছে। জি, লাল সবুজের মিশেলের সাথে সোনালী রংটা এসেছে। জি, আর একই সাথে একটা পাশে আমরা চা পাতা কিংবা গাছের একটা দেখতে পাচ্ছি। কোনটা কোন বিষয়কে রিফ্লেক্ট করে, কোন বিষয়টা কি, সেই সম্পর্কে যদি আমাদের না, রেড অ্যান্ড গ্রিনের ব্যাপারটা হচ্ছে ইজ লাইক আমাদের পতাকার কালারটার গ্রিন, যেটা ওই গ্রিনটাকে উপর আসলে আমরা অনেক ফোকাস করার চেষ্টা করেছি। ইট ওয়াজ ইনস্ট্রাক্টেড বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে ক্রিকেট বোর্ডের একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে যে সবুজটা হচ্ছে পতাকার কালার ওনারা চাচ্ছিল, যে একটু ডার্ক সবুজ আমাদের পতাকার কালার, ওটা চাচ্ছিল। আর আমাদের প্রথম যে আমাদের ফার্স্ট ফ্ল্যাগ ছিল, ওটাতে আমাদের ম্যাপ যে ছিল ওটা কিন্তু গোল্ডেন কালারের ছিল। তো ওই কালারটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এই 3টার সাথে সাথে যেটা হচ্ছে যে একটু জার্সিটাকে লুক্রেটিভ করার জন্য আমরা এডিশনাল একটা লোগো ইউজ করেছি। আমাদের ক্রিকেট বোর্ডের যে লোগোটা, ওটা আমরা একটা ফ্লক ধরনের একটা লোগো ইউজ করেছি, একটু পাফিং হয়ে থাকে, উঁচু হয়ে থাকে। উন্নত বিশ্বের সব দেশে কিন্তু আপনার এই ধরনের লোগো ইউজ করে থাকে। আপনি দেখবেন যে সব ভালো টিমের, বড় টিমের জার্সিগুলোতে সবাই এডিশনাল এক্সট্রা লোগো ইউজ করে থাকে। আমরা ক্লাব ফুটবলে যদি দেখি, সবাই এই ধরনের লোগো ইউজ করে থাকে। এর সাথে আমরা চেষ্টা করেছি যে যেহেতু গোল্ডেন কালারটা নিয়ে আসছি, জার্সিটা যেন একটু উজ্জ্বল মনে হয়, একটা জাস্ট কোটেড ফ্যাব্রিক ইউজ করেছি শোল্ডারে, স্লিভ হেমিংয়ের দিকে। আর ভিজিবিলিটির জন্য ওটা সামনে ইউজ করেছি যেন ওটা দেখা যায়। আমরা পিছনে বা সাইডে অতটা ইউজ করিনি, আমরা ভিজিবিলিটি যেন একটা প্লেয়ারকে সামনে দেখলে, এই ব্যাপারগুলো আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চেষ্টা করেছি ভিজুয়ালাইজেশনটা যেন ভালো হয়। এমন কোনো বিষয় কি ছিল, যেমন আইসিসিরও নিশ্চয়ই একটা গাইডলাইন ছিল এই ক্ষেত্রে, সেই গাইডলাইনের কারণে আপনাদের কোনো একটা ইনপুট আপনারা সেখানে ইমপ্লিমেন্ট করতে পারেন না? আর একটা ব্যাপার আপনাকে ক্লিয়ারলি বলি যে আইসিসি যখন আমরা ইলেকট্রনিক ডিজাইন পাঠাই, আমরা তো আসলে আমরা পাঠাই না, এটা বোর্ডের কাজ। আমাদের কাছে যখন চাওয়া হয়, বোর্ড যখন পাঠায়, তখন কিন্তু আইসিসি বেসিক্যালি যে জিনিসটা দেখে সেটা হচ্ছে আইসিসির যে গাইডলাইন অনুযায়ী আপনার ওর যে ফন্ট, ওটা প্রপার ইউজ করা হয়েছে নাকি। ওর একটা মাপ আছে 32 স্কোয়ার ইঞ্চি। যেমন আপনার আইসিসি ইভেন্ট যখন হয় তখন মেইন আমাদের যে টিম স্পন্সর, ওটা কিন্তু আর চেস্টে থাকে না, ওটা আপনার স্লিভে চলে যায়। ওটাকে আমরা বলি লিডিং আর্ম। হ্যাঁ, লিডিং আর্মে চলে যায়। মানে ব্যাটসম্যান যদি বাম হাতি হয় তাহলে এই পাশে আসবে, ডান হাতি হলে এই পাশে আসবে। তো ওইটাই আমাদের মাথায় থাকে। আর ওই যে আইসিসি যেটা খেয়াল করে, তার নাম, নাম্বার, দেশের নামটা কত সাইজের মধ্যে দেওয়া আছে, ওই একটা গাইডলাইন থাকে। ওই গাইডলাইনটা আমরা ফলো করার চেষ্টা করি। আইসিসি বেসিক্যালি এই জিনিসগুলি দেখে। আর
কালার কি হবে না হবে কেমন হবে, আইসিসিকে জাস্ট জানিয়ে রাখতে হবে আমার ডিজাইনটা এইরকম হয়। ওটা তো আমরা অনেক আগেই পাঠিয়ে দিয়েছিলাম, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে অনেক আগে। আপনি কিছু চেঞ্জ করতে পারেন, ওটা আইসিসি খুব বেশি ইয়ে করে না, কিন্তু আপনার মেইন ডিজাইনটাকে আসলে স্টিক রাখতে হয়ে যায়। এই হচ্ছে আইসিসির গাইডলাইন। আর আইসিসির গাইডলাইনের ব্যাপারে আমাদের এরকম কোনো ইয়ে ছিল না। আইসিসির একটা জিনিস আমরা জানতাম, একবার যেটা শুনেছিলাম, একবার আমরা একটা জার্সি করতে চেয়েছিলাম, তখন একটা ইনস্ট্রাকশন ছিল, আমি যেটা শুনেছি, আমি নট শিওর, যেটা আমি কিছু শুনেছিলাম যে কিছু গাইডলাইন আছে, আপনি অনেক কিছু আইসিসি জার্সিতে ইউজ করতে পারবেন না আসলে, এটা আমরা জানতাম আসলে। তো বেসিক্যালি যে লাল সবুজের আর আমাদের দেশের কী নিয়ে আসা যায় এইভাবে। আর অনেকেই বলেন যে কনসেপ্ট কী, আমি যদি আপনাকে জাস্ট পাল্টা প্রশ্ন করি, ইন্ডিয়ার জার্সির কনসেপ্ট কি আপনি বলতে পারবেন? পারবেন না। আমি যদি জিজ্ঞেস করি আপনাকে আর্জেন্টিনার জার্সির কনসেপ্ট কি আপনি বলতে পারবেন? তারা তো মানে ইউনিভার্সাল একটা টুর্নামেন্ট খেলে, হ্যাঁ, ওই দেশেরও আবেগ আছে, আমাদের দেশেরও আবেগ আছে, কিন্তু সবসময় যে আসলে আমি আসলে বুঝি না, সবাই বলে যে জার্সির কনসেপ্টটা কী। কনসেপ্ট থাকতেই পারে, আমি কনসেপ্ট থাকা কখনো দোষের মধ্যে দেখছি না, কিন্তু কনসেপ্ট না থাকলে জার্সি যদি ভিজুয়ালাইজ যদি সুন্দর হয়, আমার কাছে এটাও আমার মনে হয় খুব একটা ভুল কিছু না। একেবারেই স্পেসিফাই করে এখানেই আমি জিজ্ঞেস করতে চাইবো যে জার্সিতে কনসেপ্ট থাকাটা জরুরি কিনা, গণমানুষের মধ্যে যদি ধারণা থেকে থাকে সেই ক্ষেত্রে যে আদৌ এটা প্রয়োজনীয় কিংবা জরুরি। আমি আপনাকে আবার বলছি, যদি এরকম কনসেপ্ট থাকে, কোনো অন্যায় আমি কিছু দেখি না, ভালো, কিন্তু কনসেপ্ট না থাকলে যে জার্সিটা খারাপ হবে এটাও তো আসলে মানে সঠিক না। কনসেপ্ট ছাড়াও অনেক সুন্দর জার্সি হতে পারে। তো আমাদের জার্সিতে যদিও কনসেপ্ট আছে, বিসিবি নিশ্চয়ই বলতে পারবে, আপনার বিসিবির কর্মকর্তাদের জিজ্ঞেস করলে ওনারা হয়তো বলতে পারবেন যে ওনার একটা অফকোর্স কনসেপ্ট আছে, কেন বাঘ নিয়ে আসছে, বাঘ একটা গাছের থেকে বের হচ্ছে, এরকম একটা কনসেপ্ট তো আছেই। আর কনসেপ্ট যদি না থাকে, আমার মনে হয় না, আমাদের অনেক জার্সিতে কনসেপ্ট নাই, আমরা জাস্ট চেষ্টা করি হচ্ছে কালারের সিঙ্কটা প্রপারলি করার, দেখতে যেন ভালো দেখায় ওই জিনিসটা করার, জার্সিটা যেন পছন্দ করে। আর আমার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাজ এ প্রডিউসার, আমি কিন্তু আই এম নট এ ডিজাইনার, আমার এই সম্বন্ধে আসলে বিন্দুমাত্র জ্ঞান নেই। আমি যতটুকু শিখেছি সেটা হচ্ছে আমার কাজের মাধ্যমে, আমার যতটুকু জ্ঞান ওইটা আমার কাজের মাধ্যমে। তো আমরা এখন করতে করতে আর ব্যাপারটা হয় কি, আমরা আসলে ওয়েল নোন অ্যাজ এ টপ ব্র্যান্ড, মানে আমি ধরেন অ্যাডিডাস, নাইকি, ওইসব ব্র্যান্ডের কাপড় চোপড় সম্বন্ধে আমি কিছুটা ধারণা আছে। আমরা যেটা বেসিক্যালি আমাদের এন্ড থেকে যেটা আমরা ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে যে প্যাটার্নটা, আপনি একটা জার্সি অনেক সুন্দর হলো, আপনার প্রপার প্যাটার্ন হলো না, আপনার জার্সিটা ঢিলা হলো, স্লিভের লুজ হয়ে গেল, লম্বা একটু বড় হয়ে গেল, শোল্ডার একটু চাপা হয়ে গেল, ওই ব্যাপারটা হচ্ছে আমাদের মেন কনসার্ন। মাঠে যখন একটা ছেলে খেলবে, সে কিন্তু জার্সির ডিজাইনের দিকে তাকাবে না, এটা হচ্ছে স্পেকটেটরদের কাজ। প্লেয়ারের কাজ হচ্ছে মাঠে প্রপার জার্সিটা পরে টোটাল ভালো ফিটিং একটা জার্সি পরে খেলা, ওটা হচ্ছে আমাদের কাজ। ওই কাজটুকু আমরা ভালো করি নাকি, দ্যাট ইজ দ্য ইম্পর্ট্যান্ট আমার জন্য। আপনারা, আমি জানি আপনারা সবাই দিন শেষে সবাই ফলো করে জার্সির ডিজাইনটা কেমন হয়েছে, আমার দৃষ্টিকোণ কিন্তু ওটা না। আমার দৃষ্টিকোণ হচ্ছে মাঠে যখন একটা ছেলে খেলবে, সে যেন আনকমফোর্ট ফিল না করে, সে যেন তার ট্রাউজারটা প্রপারলি মাপে হয়েছে নাকি, তার শোল্ডার প্রপার হয়েছে নাকি, তার স্লিভ লেন্থটা বড় হয়ে যায়নি, তার স্লিভ টাইট হয়নি, এই ব্যাপারটা হচ্ছে আমার মূল কনসার্ন। তা আমরা ওদিকেই খেয়াল রাখি। ডিজাইন যেটা যে বিসিবি দিবে, বা বিসিবি যদি বলে আমাদের করে দিতে, আমরা করে দিব, বা অন্য কেউ যদি থার্ড পার্টি করে দেয়, আমাদের কোনো প্রবলেম নাই। আমার একটাই কনসার্ন, মাঠে যখন খেলবে প্লেয়াররা যেন কমফোর্টেবল থাকে। আইসিসি থেকে যেমনটা আপনি একটু আগে বলছিলেন যে কিছু গাইডলাইন তো থাকে যে এটা করা যাবে কিংবা এটা করা যাবে না, সেই সংক্রান্ত বিষয়ে আমাদেরকে কিছু এক্সাম্পল দেওয়া যায় যে আইসিসি এইটা বলে থাকে সাধারণত এইটুকু করা যাবে, এই বিষয়টা করা যাবে না। এটা তো আসলে অনেক বড় একটা গাইডলাইন। বেসিক্যালি গাইডলাইনটা থাকেই হচ্ছে আপনার মাপের উপরে, ওর যে ফন্ট থাকবে। এবার যেমন আপনারা দেখবেন বাংলাদেশ টিমের আইসিসি এবার ফন্টটা চেঞ্জ করেছে। ইউজুয়ালি ওরা যে ধরনের ফন্ট ইউজ করতো ব্যাকে নাম্বারের জন্য, এই বছরটা ওই ফন্টটা ইউজ করেনি তারা, এবার ডিফারেন্ট ফন্ট ইউজ করতে, ওই ধরনেরই থাকে। আর ওরা হচ্ছে ধরেন, আমি আরেকটু দেখে বলতে হবে কারণ এটা হচ্ছে অনেক বড় একটা ইয়ে থাকে, এই ধরনের জিনিসগুলো আইসিসি ফোকাস করে থাকে আসলে। পাবলিক রিঅ্যাকশনের কথা যদি বলি, একেবারে জার্সি দেখার পরে খুবই পজিটিভ রিভিউ আর রিঅ্যাকশন আগের বারের তুলনায়, যেমনটা হয়তো আপনারা ফেস করেছেন আগে, কি অবস্থায় কি ছিল। একই সাথে প্র্যাকটিস কিটের কথা যেটা,
এটাতেও নতুনত্ব এসেছে, ভিন্নতা এসেছে। এই নতুন ডিজাইন কিংবা রঙের মিশেল কোন এন্ড থেকে এসেছে, আপনাদের এখানে কেমন ইনপুট ছিল, আপনাদের কাছে দেখতে কেমন লাগছে বিষয়টা? প্র্যাকটিস জার্সি ইজ জাস্ট ফ্যান্টাস্টিক, মানে আমার মনে হয় খুবই সুন্দর একটা প্র্যাকটিস জার্সি। মানে আপনার মাঠে যান, আমরা মাঠে যাই, আমরা দেখি যখন মাঠের টোটাল টিম কম্বাইনলি প্র্যাকটিস করছিল, ইট ওয়াজ লুকিং সো বিউটিফুল। মানে টোটাল টিমটাকে একটা খুব চমৎকার মনে হচ্ছিল। প্র্যাকটিস জার্সি নিয়ে কনসেপ্ট ছিল এটা আসলে শারিয়ান নাফিস, নাফিস ইকবাল, আরও আমি একজনের নাম বলতে চাচ্ছি না এখানে, তারও একটা ইনপুট ছিল, আমাদের একটা ইনপুট ছিল। দিন শেষে প্রথমে এটাও ইনিশিয়ালি দুই একটা কাজ যখন আমরা প্রেজেন্টেশন করলাম তখনও পছন্দ হয়নি, কিছু কারেকশন ছিল। তারপর আস্তে আস্তে যখন ফাইনাল কালারটা করলাম, ওই কালারটা সবাই পছন্দ করলো এবং আলহামদুলিল্লাহ দিন শেষে তো এটা খুব ভালো হয়েছে। আমি পাবলিক রিভিউ দেখলাম আর কি। জার্সি যখন একেবারে ফাইনাল আউটকামটা এলো, ক্রিকেটারদের গায়ে আপনি দেখলেন, সেটা কি বিসিবির যে ভিডিওটা গতদিন আমরা দেখেছি সেটাতেই প্রথমবার দেখা হলো নাকি আগে দেখা হয়েছে ক্রিকেটারদের গায়ে? আমি আগে দেখিনি, এটা তো আসলে বিসিবির পার্ট। আসলে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সবার একটা ফোকাস থাকে হচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়িং কিটটা, মানে যেটা ম্যাচ জার্সি আমরা আর কি বলি। কিন্তু আপনি দেখেন কতগুলো আইটেম করতে হয় আমাদের প্র্যাকটিস জার্সি করতে হয়, আমাদের প্র্যাকটিস ট্রাউজার করতে হয়, প্র্যাকটিস ক্যাপ করতে হয়, ট্রাভেল কিট করতে হয়, ট্রাভেল ট্রাউজার করতে হয়। আপনি ওভারঅল চিন্তা করে দেখেন যে লাস্ট উত্তরোত্তর উন্নতি হচ্ছে নাকি। আপনি দেখেন যে বাংলাদেশ, আমি ধরেন যতদিন যাবৎ কাজ করছি লাস্ট 10 বছরে, এটা আমার কথা না, এটা প্লেয়ারদের কথা, মানে আকাশ পাতাল উন্নতি হয়েছে। এটা আসলে সত্যি কথা, ফ্যাশন তো চেঞ্জ হচ্ছে। আর এখন স্পোর্টস অ্যাটার ইজ নট জাস্ট লাইক স্পোর্টস অ্যাটার, ইটস মোর দ্যান ফ্যাশন। এখন মাঠে আমরা দেখি কোন টিমের জার্সি দেখতে ভালো লাগে, হ্যাঁ, এইটা আসলে এখন একটা ফ্যাশন হয়ে গেছে। তো আমরাও চেষ্টা করি সময়ের সাথে সাথে যে আপনি এবার খুব ভালো বলছিল কোনো একটা চ্যানেল বা কিছু, আমাদের ট্রাভেল কিটটা অনেক সুন্দর হয়েছে। তো সবার আসলে সম্মিলিত প্রচেষ্টা, আমরা চেষ্টা করছি যেন ভালো কিছু করতে পারি টিমের জন্য। অ্যাটলিস্ট আমাদের কাজ যতটুকু, আমরা তো আর মাঠে গিয়ে খেলতে পারবো না, আমাদের একটা মেন্টাল সাপোর্ট দেওয়া। একটা ছেলে যখন ভালো একটা পোশাক পরেন, ও তো সবাই, আমরা যখন নতুন একটা কাপড় পরি আমাদের একটা মেন্টালি একটা বুস্ট আপ হই। তো আমরাও চেষ্টা করি বাংলাদেশ টিম যেন একটা ভালো পোশাক পরতে পারে, দিন শেষে যেন অ্যাটলিস্ট মেন্টাল একটা ছোটো হলেও সাপোর্ট দিতে পারি আমরা। ক্রিকেটাররা যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, তাদের কাছ থেকে নির্দিষ্ট করে কোনো ক্রিকেটার জার্সি বা ট্রাভেল কিট কিংবা প্র্যাকটিস কিট সম্পর্কে কোনো কিছু আপনাকে বলেছি কিনা, আলোচনা হয়েছে? আসলে বেসিক্যালি টাইমটা খুবই কম ছিল, ডিউরেশনটা আপনি দেখেন, বাংলাদেশ টিমটা বিপিএল শেষ করার পরপরই তার 2 দিন পর থেকেই 1-2 দিনের প্র্যাকটিস হয়ে গেছে, তার 2 দিন পরে ট্রাভেল করেছে। আসলে ওই রকম ফিডব্যাক তো আসলে আমি যদি বলি তাহলে এটা মিথ্যা বলা হবে। তবে আমি শুনেছি টিমের কিছু লোকজনের কাছ থেকে, ইচ অ্যান্ড এভরিবডি লাভস দ্য স্টাফ, প্রত্যেকেই পছন্দ করেছে। শুধু ম্যাচ কিটটা বলবো না, ট্রেনিং কিট বলেন, ট্রাভেল কিট বলেন, সবাই খুব পছন্দ করেছে। আর সোফার আলহামদুলিল্লাহ কোনো একটা কমপ্লেন পাইনি যে কোনো ঝামেলা হয়েছে, কোনো প্লেয়ারের কোনো কমপ্লেন আছে, কারো কোনো কমপ্লেন নেই। আলহামদুলিল্লাহ সবাই প্রত্যেকটা জিনিসই পছন্দ করেছে। ভক্ত, সমর্থক, দর্শকদের একটা সমালোচনা বলবো না, তাদের একটা ইনপুট থাকে এরকম যে এক সিরিজে যখন একটা করে সিরিজ অতিবাহিত হয়, দেখা যায় পরের সিরিজেই নতুন কোনো জার্সি আসছে, কিংবা তারপরের সিরিজে আরও অন্য নতুন ডিজাইনের জার্সি আসছে, চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। তারা তুলনা করেন এভাবে যে অন্য দলগুলো যেগুলো, তাদের খুব একটা এত চেঞ্জ দেখা যায় না। এই বিষয়টা সম্পর্কে আপনার এটা, আপনি যদি আমাকে 1.5 বছর আগে বলতেন, আমি আপনার মানে আপনার যে অভিযোগটা আমি মেনে নিতাম। এটার অন্যতম একটা কারণ আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ টিমের লাস্ট 1 বছর আগে আপনি দেখবেন প্রচুর স্পন্সর চেঞ্জ হয়েছে। তখন যখন নতুন স্পন্সর আসতো, যদিও এই প্রশ্ন উত্তর দেওয়াটা আসলে আমার মানে কোনো কারণ নাই, তারপর আমি একটা জাস্ট ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে আপনি দেখবেন রবি আসার আগ পর্যন্ত বাংলাদেশের লাস্ট 8-9 মাস স্পন্সর কেউ ছিল না বলতে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সিরিজের জন্য কখনো এসছে, কখনো ও এসছে, কখনো এসছে। তখন সবাই চেত কি
ও যখন ওর স্পন্সরটা লোগোটা প্লেসমেন্ট করবে, ও চিন্তা করতো কালারটা ওই জায়গাটা লাল কম দিবে নাকি ওই জায়গাটা সবুজ কম দেবে, ওর লোগোটা কীভাবে ফুটবে ওই জিনিসটা চিন্তা করো, যার ফলে র্যান্ডম কিন্তু কয়েকবার চেঞ্জ হয়। কিন্তু আপনি দেখেন গেলে 1 বছরে কি বাংলাদেশের ওডিআই জার্সি খুব চেঞ্জ হয়েছে? আপনি আমরা তো এটা পরে খেলছি, এখন ওডিআইটা পরে অনেক দিন যাবত 1 বছর খেলেছি। এর আগে একটা ওডিআই ছিল, ওটা অনেক দিন সাউথ আফ্রিকা ট্যুর থেকে, যেটাতে তামিম ক্যাপ্টেন ছিল, আপনি দেখেন ওটা কিন্তু লাস্ট 2 বছর অনেক স্টেডি। আপনি ওডিআই জার্সি বলেন, টি20 জার্সি বলেন, এর আগে চেঞ্জ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটাই, সেটা হচ্ছে র্যান্ডম স্পন্সর চেঞ্জ হতো। তখন স্পন্সর হয়তো একটা রিকোয়ারমেন্ট থাকতো, তারা যেহেতু কোটি কোটি টাকা দিচ্ছেন তো বলতো যে আমার জার্সিটা একটু এই কালার করেন বা ওই কালার, এরকম হতো হয়তো। এই জন্য হয়তো লাস্ট 2 বছর আগে অনেক র্যান্ডম চেঞ্জ হয়েছে, আপনার সাথে আমি একমত, বাট লাস্ট 2 বছর কিন্তু বাংলাদেশের জার্সি খুব একটা চেঞ্জ হয়নি। দিস কোয়েশ্চেন ইজ ফর দ্য ফ্যান্স। নতুন যে জার্সিটা এসেছে এতটা পছন্দ করেছে তারা, অবশ্যই খুব স্বাভাবিকভাবে তাদের প্রশ্ন হচ্ছে গিয়ে কিভাবে তারা পেতে পারে, কিনতে পারবে কিনা, সেই সম্ভাবনা আছে কি? ইউ হ্যাভ টু আস্ক দিস কোয়েশ্চেন টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দিস ইজ দ্য, আমার মনে হয় এটা দ্যাট ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। কারণ হচ্ছে এটা হচ্ছে বিসিবি যদি ধরেন প্ল্যাটফর্ম থাকতো, আমি এটা সবসময় বলি যে বিসিবির একটা প্ল্যাটফর্ম থাকলে একটা জিনিস খুব ভালো হতো, সেটা হচ্ছে ধরেন আমরা যে জার্সিটা করে দিচ্ছি ওটার একটা কালার কোড আছে, কিছু কিছু জিনিস আমরা কাস্টমাইজ করি যেটা হচ্ছে বা অন্য কেউ করতে পারবে না, সেটা কাউন্টারফিট করবে। বিসিবি যদি একটা প্ল্যাটফর্ম থাকতো, বিসিবি থেকে লোকজন নিত, বা বিসিবির যদি কেউ নমিনেটেড লোক থাকতো এটা নিত। আমরা একবার দুবার রাইট কিনেছিলাম, কিন্তু যেটা প্রবলেম হয় বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হচ্ছে ধরেন আমি একটা জার্সি বানাতে আমার 10 টাকা খরচ পড়লো, আমি বিসিবিকে একটা রাইট ফিস দিই এটা সেল করার জন্য, ওটার ধরো যেমন 3 টাকা 4 টাকা খরচ পড়ে গেছে। কিন্তু কাউন্টারফিট যিনি বানাচ্ছেন উনি এটা সেল করবে 8 টাকা, আর আমার খরচ পড়ছে 13 টাকা। এখন আপনি আমাকে বলেন আমি যদি 2 টাকাও লাভে বিক্রি করি, আমার এটার দাম দাঁড়াচ্ছে 15 টাকা। আমি রাইট কিনবো, আমি বিসিবিকে এতগুলি টাকা দিব, রাইট প্রোটেকশন হবে না, তাহলে তো কেনার কোনো জাস্টিফিকেশান নেই। কিন্তু বিসিবি যদি নিজস্ব প্ল্যাটফর্মে সেল করে, বিসিবি ধরেন 2-3টা ক্যাটাগরি করতে পারে, মানে সব মানুষের সামর্থ্য অনুযায়ী কিনবে, হ্যাঁ, তখন যেটা হবে আমার মনে হয় ইন্ডিয়ান টিম যেটা করে, আমি আসলে আমি যা বলছি আসলে আমি যা দেখে এসছি আর কি বাইরে, ওরা 2-3টা ক্যাটাগরি জার্সি করে। ধরেন ইন্ডিয়ান টিমের একটা জার্সির দাম আমরা সবাই জানি 6,999 রুপি, ওটা হচ্ছে একদম প্লেয়াররা যেটা পরে খেলে। আবার একটা আছে 3,000, একটা আছে 1,500। তা আমরাও যদি এরকম 3টা ক্যাটাগরি করতে পারি, সিমিলার সর্ট অফ ক্যাটাগরি, একটার সাথে একটা ছোটো ছোটো পার্থক্য থাকবে, ধরেন এটা 500 টাকা হতে পারে, 800 টাকা হতে পারে, 1,500 টাকা হতে পারে, যেটা যেভাবে হোক ওইভাবে যদি করতে পারি, আমার মনে হয় যে প্রপার জার্সিটা পাবে বাংলাদেশের মানুষ। এই সংক্রান্ত একেবারে শেষ প্রশ্নটা যেটা জিজ্ঞেস করতে চাইবো, যে যেহেতু আপনি বিভিন্ন জায়গায় দেখে এসেছেন এই জার্সি সংক্রান্ত বিষয়গুলো কেমন হয়, প্রোডাকশন থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত যাওয়া, তো একবারে আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, যেহেতু ক্রিকেট বোর্ডের সাথে দীর্ঘদিন ধরে আছেন, কাজ করছেন, কোন জায়গাতে আপনি চাইবেন যে বাইরের কোনো একটা বিষয় যেটা আপনার ভালো লেগেছে সেটা এখানে ইমপ্লিমেন্ট করতে, কিংবা আপনার জায়গাটাতে কোনো একটা হয়তো ইমপ্রুভমেন্ট আনার কোনো একটা ইচ্ছা আপনার মনে আছে, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট দলের জন্য জার্সি সংক্রান্ত এমন একটা কিছু যেটা আপনি কন্ট্রিবিউট করতে চান, আপনার মনের মধ্যে সুপ্ত কোনো ইচ্ছা আছে? আমি কন্ট্রিবিউট করতে চাই যেটা হচ্ছে যে আমি চাই বাংলাদেশের সব মানুষ বাংলাদেশ টিমে জার্সি পড়ুক। এটা আমি তৈরি করি বা আপনি তৈরি করেন বা যে কোনো মানুষ তৈরি করুক, কারণ বাংলাদেশের, আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড ক্রিকেট। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি বলতে পারবেন না ক্রিকেটের থেকে বাংলাদেশে কোনো বড় ব্র্যান্ড আছে। আমি কোনো খেলা, কোনো প্রতিষ্ঠানকে ছোট করছি না, কোনো ব্যক্তিকে ছোট করছি না। আমার কাছে মনে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে বড় ব্র্যান্ড বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং বাংলাদেশের যখন খেলা হয় তখন বাংলাদেশের মানুষ বাংলাদেশ টিমে জার্সি পড়তে চায়। সদ্য সমাপ্ত আপনি দেখেন বরিশাল আর চিরাং ফাইনাল খেললো বিপিএলের, পুরো স্টেডিয়াম লাল হয়েছিল। আপনি মানুষের আবেগটা একটু চিন্তা করে দেখেন। আর এটা একটা অঞ্চল না, এটা একটা দেশ। আপনি যদি সামর্থ্য অনুযায়ী জার্সি প্রাইস রেখে জার্সি বানান, আমি শিওর এরকম আইসিসি ইভেন্ট হলে সবাই জার্সি পরবে। মানে আমরা কি দেখি, একটা ফুটবল
মানে ফুটবলে যেটা দেখি বা ইন্ডিয়াতেও দেখি বা অন্যান্য যেসব দেশে স্পোর্টস খুব জনপ্রিয়, দেখবেন ধরেন আজকে চিলিতে খেলা হচ্ছে, চিলির সাথে ধরেন প্যারাগুয়ের খেলা হচ্ছে, চিলির শব্দ দেশ ওই লাল জার্সিটাই পরে আর কি, ওর দেশের জার্সিটা পরে। তা আমিও চাই যে দেশ মানে সামর্থ্য অনুযায়ী মানুষ দাম রাখুক, সামর্থ্য অনুযায়ী মানুষ কিনুক, ওইভাবে যদি করতে পারে তাহলে যিনি মানুষের শ্রম মানে বিভিন্ন রকমের শ্রমজীবী মানুষ আছে, যে তার সামর্থ্য অনুযায়ী ওই জার্সিটা কিনবে, দিন শেষে লাল সবুজই আসলে পড়বে, এটাই আমার চাওয়া আসলে। এবং বিসিবি যদি একটা প্ল্যাটফর্ম থাকে, শুধু জার্সি কেন আরও অনেক কিছুই সেল করতে পারে বিসিবি। আপনি ধরেন আমি বলছিলাম আজকে একজনকে যে বিসিবির চাবি মানে লোগো সম্বলিত যদি একটা চাবি রিং হয়, আমি পয়সা দিয়ে কিনবো, একটা মগ হয় আমি পয়সা দিয়ে কিনতে রাজি আছি। তো এইরকম যার কাছে যেটা নাই সবাই কিনবে। একটা আপনি ধরেন একটা বেসিক টি শার্টও পরতে পারে বিসিবি সম্বলিত একটা, বা একটা ধরেন একটা কার্টুন আঁকা থাকতে পারে একটা ব্যাটের। আমি জাস্ট একটা ছোট্ট আইডিয়া দিলাম। তো এইরকম জিনিস হলে আমিই কিনবো। তো এরকম সবাই আসলে বিসিবি ব্র্যান্ডিং পড়া জিনিস করতে, যেহেতু সবচেয়ে বড় ব্র্যান্ড। আমার মনে হয় বিসিবি যদি একটু চিন্তা করে দেখে যে এরকম কিছু একটা প্ল্যাটফর্ম করতে পারে নাকি, ইভেন আপনার ফিজিক্যালও করতে পারে, আপনার ফিজিক্যালও আপনার করতে পারে, ফিজিক্যাল শপও করতে পারে। ইনফ্যাক্ট আপনি ধরেন জিম্বাবুয়ে, খুব ছোট একটা দেশ, ওর কিন্তু একটা নিজস্ব সাইট আছে, ওদের জার্সিসটা সেল করে, সবারই আছে। আপনারা আমার থেকে অনেক বেশি ইনফর্মড। তো ওর এইরকম যদি কিছু হয় সবাই আসলে জার্সিটা কিনতে পারে। লাস্টলি, যেহেতু কোন একটা জার্সি বের হলেই লঞ্চ হলেই আলোচনা সমালোচনা হয়, পজিটিভ নেগেটিভ কথা হয়, ট্রোলিং পর্যন্ত যায় বিষয়টা। জি, যেহেতু সেটা ওই দর্শকদের দৃষ্টিকোণ বা ওই পার্সপেক্টিভ থেকেই হয়, জি। তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইবেন কিনা? না, ওর উদ্দেশ্য হচ্ছে ওনার দর্শক যেটা পছন্দ করবে না ওটা নিয়ে আপনার ফান করবে, ওটা নিয়ে সমালোচনা করবে, এটা অ্যাকসেপ্টেড। কিন্তু ওই ব্যাপারটা হয় যখন এই এক্সপিরিয়েন্স আমার একবারই হয়েছিল 2019 সালে। ওই মানে ব্যক্তিগত আক্রমণ না করে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা ওটা জেনে কেউ যদি দোষ করে থাকে তার সমালোচনা করুক, আর যদি কেউ দোষ না করে থাকে তাহলে তার সমালোচনা করা একদমই ঠিক না। মানে আপনার আসলে ধরেন আমরা তো কাজ করি, দিন শেষে আমরা সার্ভ করি। তো আমার যেটা কথা হচ্ছে যে আসলে এটা হওয়াটাই স্বাভাবিক। আমি আবার বলছি, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড, মানে ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড, তো মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে। আপনি ধরেন এই বছর তো আর কেউ কিছু বলছে না, এই বছর সবাই প্রেস করছে। তা আমি যদি মানুষের প্রশংসা নিতে পারি তাহলে আমি ভুল করলে মানুষের আমাকে অবশ্যই নিন্দা করতে পারে। তবে কতটুকু কে কতটুকু দোষ করেছে ওইটা একটু বিবেচ্য করার বিষয় আসে।